ইসলামে জিকির শুধু মুখে আল্লাহর নাম উচ্চারণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর বিধান মেনে চলা, তার সন্তুষ্টির জন্য ইবাদত করা, দোয়া, ইস্তেগফার, তিলাওয়াত, তাসবিহ পাঠ এবং দ্বীনি আলোচনা সবই জিকিরের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রতিটি নেক আমলেই রয়েছে আল্লাহকে স্মরণ করার উপায়। কোরআনের সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। আবার সূরা আরাফের 205 নম্বর আয়াতে নির্দেশ পাওয়া যায়, সকাল সন্ধ্যা বিনয় ও ভীতির সাথে নরম স্বরে নিজের রবকে স্মরণ করতে। পাশাপাশি সতর্ক করা হয়েছে গাফেলদের দলে যেন কেউ না পড়ে। আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া মানুষের পরিণতিও কোরআনে অত্যন্ত কঠিন বলে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি জিকির থেকে বিমুখ থাকবে তার জীবন হবে সংকুচিত এবং কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় উপস্থিত হবে, এমন সতর্ক বার্তাও পাওয়া যায়। হাদিসেও জিকিরের বিশেষ মর্যাদা তুলে ধরা হয়েছে। সামুরা ইবনে জুনদুন রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় 4টি জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো একটিকে দিয়েই জিকির শুরু করা যায়। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এসব তাসবিহ পাঠ করা দুনিয়ার যাবতীয় সম্পদ থেকেও অধিক প্রিয় আল্লাহর কাছে। গরিব সাহাবীরা একবার নবীজির কাছে এসে অভিযোগ করেন, ধনী সাহাবীরা দান সদকা করে নেক আমলে অনেক এগিয়ে যাচ্ছেন, অথচ তাদের যে সামর্থ্য নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিদিন প্রতিটি নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করার নির্দেশ দেন, যা তাদের জন্য বিরাট সওয়াবের দরজা খুলে দেয়। সব মিলিয়ে জিকির শুধু একটি বাক্য উচ্চারণ নয়, বরং মনকে পরিষ্কার রাখে, শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে এবং আত্মাকে আল্লাহর সাথে সংযুক্ত করে। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।